আজ ফাইনালি সেই দিনটা, যে দিনটার জন্য আমি ওয়েট করেছিলাম এতদিন, আজ অভ্রর অন্নপ্রাশন। বাট একটাই আফসোস থেকে যাবে, আমি যেমন চেয়েছিলাম সেরকমটা আমি করতে পারিনি। আমি চেয়েছিলাম সব মোমেন্টগুলো ক্যামেরাবন্দি করে রাখতে, বাট সেটা হয়নি। তবে যেটুকু পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকাল থেকে সব রান্নাবান্না শুরু হয়ে গেছে, মাই রান্নাবান্নাগুলো করছে আর আমি এদিকে ঘরগুলো গোছাচ্ছিলাম। তো একটু উপরে গেলাম, দেখলাম প্যান্ডেলটা এখনও কমপ্লিট হয়নি। তো প্রায় সব রান্নাই হয়ে গেছে, পোলাও আর চাটনিটা বাকি আছে। পোলাওটা আমি করব আর বাকি রান্না সবটাই মা করেছে। বাড়িতে যেটা রান্না হচ্ছে সেটা দিয়ে অভ্রর খাবারের থালা সাজানো হবে আর সবটাই ক্যাটারিং দেওয়া আছে। ব্রেকফাস্টে ছিল আজকে লুচি আর আলুর তরকারি, যেটা ওরা দিয়ে গেছিলো। তো এখন বর আর আমার বাবা খেতে বসে পড়েছে। আমাদের একটা ভুল ডিসিশন নেওয়া হয়ে গেছিলো বেলুন দিয়ে সাজানোটা, কারণ এত গরমে বেলুনগুলো ফেটে যাচ্ছিল, ভয় লাগছিল কতক্ষণ থাকবে জানি না, বুঝতে পারিনি এমনটা হবে। আর আজকে এত গরম পড়েছে, বেলুনগুলো থাকছেই না, তাই ওরা বারবার করে বেলুনগুলো আবার ফুলিয়ে সাজাচ্ছে। ফুল দিয়ে সাজালেই বেশি ভালো হতো, বেস্ট হতো। তোমাদেরকে আমি একটা কথাই বলবো, যারা গরমে অন্নপ্রাশন করছো তারা বেলুন দিয়ে কেউ সাজিও না, কারণ বেকার পয়সাটাই নষ্ট হবে। ফুল দিয়ে সাজিয়ে অনেক ভালো হবে। আর এই ব্যানার দুটো কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু। ব্যাকগ্রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে, এবারে গেটটা করবে, তাই জন্য বেলুনগুলো সাজাচ্ছে এখানে। গেটটা করলেই কমপ্লিট হয়ে যাবে পুরোপুরি। তো আমি এখানে রেডি হয়ে গেছি, আমার একটা ফ্রেন্ড এসেছিল আমাকে সাজাবার জন্য, আমাকে কেমন লাগছে জানিও কিন্তু। তো সাজতে কি অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই জন্য অভ্র খুব কান্নাকাটি করছিল, ঘুম চলে এসেছিলো ওর। আমার লেট হচ্ছিল বলে মাই কোনো রকমভাবে থালাটা সাজিয়েছে, আমি থালাটাও সাজাতে পারিনি। এই যে ওর কান্না শুরু হয়ে গেছে, বাট ভাই যখন ওর মুখে একটু খাবার দিয়েছিল তখন কিছুক্ষণের জন্য একটু কান্নাটা থেমেছিল, তাই কোনো রকমভাবে আশীর্বাদটা সেরে নেওয়া হয়েছিল। বাট সবাই করতে পারেনি, ও ততক্ষণে ঘুমিয়ে পড়েছিল। তো সব কিছু কমপ্লিট হতে হতে প্রায় 2টো বেজে গিয়েছিল, তাই আমি গেলাম একটু খাবারের ওখানে। সকাল থেকে আসাই হয়নি ব্যস্ততার জন্য। তো ওর বস আর অফিসের কলিগরাও এসেছিলো, তো এই যে এখানে ওনারা খাচ্ছেন। এই যে আমার বর মশাই। তো আজকে আমরা তিনজনেই ট্রিপলিং করেছিলাম, একটু হলুদের টাচ রেখেছিলাম তিনজনের ড্রেসেই। তো এখানে আমার এই যে বৌদি, দাদার ছেলে, আর এই যে আমার বড় ননদের বর, জামাইবাবু। তো সবাই মিলে একটু হাই করে দিল। তো আমরা এরপরে খেতে বসে পড়েছি, এখন প্রায় 3টে বাজে, সবারই খাওয়া হয়ে গেছে, আমরাই লাস্ট ব্যাচ। তো এখানে প্রথমে দিয়ে দিল রাধাবল্লভী আর চানা মশলা। খাবারগুলো সত্যিই খুবই ভালো হয়েছিল, নিজেদের অনুষ্ঠান বলে না, সত্যিই খুবই ভালো হয়েছিল। বাট চিকেনটা মোটামুটি ছিল, তাছাড়া সব কিছু অ্যাভারেজ ছিল। তো এখানে ফিশ ফিঙ্গারটা দিয়ে গেল, ফিশ ফিঙ্গারটাও খুবই সুন্দর হয়েছিল। তারপরে ছিল ফ্রাইড রাইস, দই কাতলা, চিকেন কষা, চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, আইসক্রিম আর পান। আমি চিকেনটার পরে আর কিছু খাইনি, শুধুমাত্র আইসক্রিম আর পানটা নিয়ে বাড়ি চলে এসেছি। তখন তো কোনো ফটো তোলা হয়নি, তাই এখন ওকে জোর করে ঘুম থেকে উঠিয়ে ফটো তোলা হচ্ছে। তো ও খুব কান্না করছিল, তাই ভাই ওকে দুধ খাওয়াচ্ছে আর ফটো তোলা হচ্ছে। তো আমি ভিডিও শেষে কিছু ফটো অ্যাটাচ করে দেবো, তোমরা দেখে জানিও কেমন হয়েছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আর কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।